আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস, সেই সাথে হচ্ছে পাকা শসা। মানে একসঙ্গে রান্না করব পাকা শসা এবং গরুর মাংস। পাকা শসা দিয়ে মাংসটা অনেক মজা হয়, তাই ভাবলাম যে আজকে ছুটির দিন একটু রান্না করে খাই সকাল সকাল। তো সকালে তো উঠতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে, নামাজও পড়তে পারিনি। এখন আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দেব, দিয়ে মাংসটা প্রেসার কুকারে দিয়ে গ্যাসে সিদ্ধ করে নেব। তারপর এটা আবার চুলায় রান্না করব, ভালোভাবে সিদ্ধ করে নেব গ্যাসে। এই যে শসাটা এদিকে ভাপিয়ে নিলাম, না ভাপালে এই শসাটা একটা গন্ধ থেকে যাবে, এই জন্য একটু আগে ভাপিয়ে নিয়েছি। এখন ভাপানো শসাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু ভাপানো শসা, এটা বেশি সময় লাগবে না কষাইতে। এখন আমি কষিয়ে নেব। রান্নাটা এখন আমি ঢেকে দেব, রান্নাটা প্রায় শেষের দিক। আসলে ভাপানো শসা সময় লাগে না, রান্নাটা শেষ আমার, এই তো হয়ে